এখানে সকল অন্যায়ের অবসান হলো। কেউ নির্যাতিত হবে না, কেউ জুলুমের শিকার হবে না। সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে। আজকে দীর্ঘ 10 বছর পর আমি আপনাদের মাঝে এসেছি। আল্লাহ আমাকে নিয়ে এসেছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। রক্তস্নাত বিপ্লবের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আপনাদেরকে অর্থবহ করে তুলতে হবে। শত সহস্র শহীদের রক্তদানের মধ্য দিয়ে যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতাকে আপনারা অর্থবহ করে তুলতে হবে। এই বিজয় দিবসকে আপনারা অর্থবহ করে তুলতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের সকল সন্তান সন্ততিদের ভবিষ্যতের জন্য এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেই বাংলাদেশ শত সহস্র শহীদের স্বপ্ন ছিল। যেই বাংলাদেশ বিনির্মাণের জন্য অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন আমাদের বীর শহীদরা। আমরা সবাই ধৈর্য ধারণ করি, আমরা সবাই আইন শৃঙ্খলার উন্নতি সাধন করি, আমরা সবাই সকলের অধিকারকে স্বীকৃতি দেই। আজকে থেকে এখানে সকল অন্যায়ের অবসান হলো। কেউ নির্যাতিত হবে না, কেউ জুলুমের শিকার হবে না। সকলকেই সকলের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে। আমরা সবাইকে যার যার অধিকার ভোগ করার জন্য স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা সবাই বাংলাদেশী, কেউ আমরা এখানে মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, সেটা যার যার ধর্ম শেষে পালন করবে, কিন্তু আমরা সবাই বাংলাদেশী। একটাই পরিচয়, আমরা এই দেশের নাগরিক। আমাদের সকল নাগরিকের মানবাধিকার, মৌলিক অধিকার, সকল রকমের সাংবিধানিক অধিকার আমরা অর্জন করেছি ইনশাআল্লাহ। সেই অর্জন করার জন্য শত সহস্র শহীদকে রক্তদান করতে হয়েছে। আজকে ফ্যাসিবাদী হাসিনা কোথায়? স্বৈরাচারী শেখ হাসিনা কোথায়? বাংলাদেশের মাটি থেকে পালিয়ে গেছে। বাকশালের পতন হয়েছে, আওয়ামী স্বৈরাচারের পতন হয়েছে। গণহত্যাকারী আওয়ামী ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের সামনে কি আর রাজনীতি করার অধিকার রাখে? যদি বাকশালীরা, আওয়ামী ফ্যাসিবাদীরা কখনো জনগণের সামনে আবার রাজনীতি করতে আসে, আপনারা তাদেরকে প্রত্যাখ্যান করবেন। এই দেশ, এই মাটি পবিত্র শহীদের রক্তে রঞ্জিত হয়ে পবিত্র হয়েছে। সুতরাং হাসিনা এবং তার দূষর আওয়ামী ফ্যাসিবাদীদের দ্বারা আবার কখনো পবিত্র হতে দেব না। দিল্লিতে যে বসে আছে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। তার 15-17 বছরে যে সমস্ত ফ্যাসিবাদের দূষররা প্রশাসন সহ বিভিন্ন জায়গায় এখনো বসে আছে এবং মনে করছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবে, মিথ্যে কথা। এদেশের ছাত্র জনতা বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দিবে না। বহিঃশক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। বন্ধুগণ, আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই। আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব যেই দিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশের সরকার গঠন করবে। সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব।
যারাই সরকারে আসো তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। কেউ যেন আমরা স্বৈরাচারী হয়ে না উঠতে পারি, সেজন্য আপনাদের আমাদের সকলকে আমাদের অধিকারের জন্য সবসময় আন্দোলন করতে হবে।